বাবু ভাই আছে তোমার? বাবু মোটামুটি ভালো। মোটামুটি বলতে কি হচ্ছে, গলার অবস্থা এরকম কে? ঠান্ডা লাগছে হালকা। তোমার মিয়া ঠান্ডা রোগা যেত। আরে ওটা তোর কথা কর, তুই 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 মাসে কয়দিন ঠান্ডায় পড়স আর আমি কয়দিন ঠান্ডায় পড়ি। তোমার সমস্যা- আমার শরীর স্ট্যামিনা বেশি, পাওয়ার বেশি, অন্য কিছু না, মানে পাওয়ার বেশি, পাওয়ার পাওয়ার। বুঝা যায় আমার- এই জিনিসটা আগে দেখা যাচ্ছিস না, এই মাল কবে কিনা নিয়ে আইছস? আজকে মিয়া আচ্ছা, এটা কি বিলাই না বাঘের বাচ্চা? মিয়া দেখা তো আজকে বিলার বাচ্চা দেখা বাগের বাচ্চা মনে হয়। মানে বিলাই আর বাঘ ক্রস করা, এরকম কইতে পারো, আমি বিলাই তো ছোট হয়ে গেল না। মানে মিক্সিং করা আর কি। না ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এত বয়স কত হয়েছে তার? বেশি না, 1.5 মাস। এত ছোট বাচ্চা। হ্যাঁ ক্রসবিট না, পার্সিয়ানের সাথে গল্প। তো আচ্ছা, তো ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা আর মনে আছে মিয়া? ছোটবেলা কত কি ভাবতাম, কত কি করতাম, কত কি যে ভাই করছি ছোটবেলা হিসাবের বাইরে। আসলে মানুষের ছোটবেলাটা যে কিভাবে চলে যায় মানে বুঝতেই পারি না। মানে ছোটবেলায় এত কিছু করছি, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় যা যা আছে, স্কুলে যাওয়া, ঘুরতে যাওয়া, সবকিছুর মধ্যে একটা আলাদা একটা ফিলিংস আছে। আচ্ছা একটা কথা বল, ছোটবেলাটা ছোটবেলায় কি কি ভাবতে বলতাম? ভাবতাম বলতে ছোটবেলাটা আমার মনে কর পুরোপুরি সুন্দর ভাবছে। তুই জানো ছোটবেলায় আমি 1 টাকা দিয়া 4টা লজেন্স খেতে পারছি। একটা 4টা 1 টাকা দিয়া 4টা মিয়া আমার আমার একটা 2টা করে পাইছি। আর এখন 2 টাকা দিয়ে 1 চকলেট খাওয়া লাগে। 4টা চকলেট খেয়েছি 1 টাকা দিয়ে। এরপর তো বিস্কুট আসছিল, 5 টাকা দাম একটা বিস্কুট খেতাম, এতটুকু প্যাকেট ছিল, এটার মধ্যে এবিসিডি লেখা থাকতো, পড়তাম আর খাইতাম। ছোট ছোট বিস্কুট। এই 12 মাসে একবার পড়ালে করতো না, ছোটবেলা বিস্কুটের প্যাকেট থেকে ABC দিতেছে বালাই। তো ছোটবেলায় আমাদের আরো অনেক কিছু কিছু আমরা ভাবতাম, সেটা আমাদের নিজেদের মধ্যে শেয়ার না করে অডিয়েন্স যারা আছে আমরা ওদের সাথেও শেয়ার করি। ঠিক আছে ওরে আর তোমরা শোনো বলো। আর শেয়ার করার আগে অবশ্যই ইন্ট্রো, এক ক্যামেরাম্যান ইন্ট্রো লাগাও। এই ক্যামেরাম্যান ইন্টারভিউ লাগবে। আর ক্যামেরাম্যান ইন্ট্রো লাগাক, আমি এডিট করে দিতেছি। ঠিক আছে ইন্টারভিউ লাগাও। হ্যালো ভিউয়ার্স, আই এম জেস সুদর্শন, মাই ইউটিউব চ্যানেল জেস ব্রাদার্স 2.0। সো আপনাদের সামনে আমি নিয়ে আসছি নতুন একটা ভিডিও শুরু করার আগে আমি আমাদের যারা যারা আছে সবার সাথে একটু পরিচয় হয়ে নেই। আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের ক্যামেরাম্যান শ্রাবণ রাজ, এবং ওকে তো আপনারা চেনে নেই, ও আছে অন্তু, এবং আমি আছি আপনাদের সামনে জেস রাজ, এবং আমাদের সাথে নতুন একজন সদস্য আছে, তার নাম হলো ছোট্ট মিনি। আজকে ও আমাদের সাথে অ্যাড হয়েছে, সবাইকে হাই বলো। হাই। এই ও এখন খেলার মোডে আছে, ও সেখানে কথা বলতে পারবে না। আচ্ছা থাকো, শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ কি? আচ্ছা আমরা সেই পয়েন্টে আসি, যে পয়েন্টে আমরা কথা বলছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো আমাদের ছোটবেলা দিনগুলোতে আমাদের চিন্তা ভাবনা, আমাদের দিনগুলি কেমন ছিল, সেটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। যে আপনার আমার ছোটবেলাটা কেমন ছিল, হয়তো কারো কারো যদি এই পয়েন্টগুলোর সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভাই যদি কমেন্ট করো না, একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই। তো ছোটবেলায় আমরা একটা জিনিস ভাবতাম যে পৃথিবীতে 2টা দেশ আছে, একটা হলো বাংলাদেশ। আর হলো বিদেশ। সত্যি আমরা এটা ভাবতাম। আর আরেকটা জিনিস ভাবতাম যে পৃথিবীতে রাত 12:30 বাজার পর, তারপর 1:30, 2:30 এমন করে আর কি বাজে। 3:30 তো বাজে, 3:30 তো, কিন্তু এখন বুঝতে পারি যে আমি কত মাই খাইছি হিসেবের বাইরে। মানে এখন আমরা বুঝতে পারি যে ওইটাকে 1:30টা বলে আর ওইটাকে 2:30টা বলে, এখন বুঝতে পারছি। ঠিক আছে ভাই, নেক্সট টপিক চলো। নেক্সট টপিকে, কারোর মাথায় যদি এই শালা আমার সত্যি সত্যি বাড়ি লাগিয়ে দিচ্ছে, কারোর মাথায় যদি এভাবে একবার বাড়ি লাগে তাহলে নাকি মাথার মধ্যে শিং হয়, সেই কারণে আবার কিভাবে বাড়ি লাগানো যায় ওই চিন্তা ভাবনা করতে হবে। না, সত্যি সত্যি শিং উঠলে আবার সমস্যা আছে, এখনো বিয়ে হয় নাই। সিনেমায় নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়, আমিও এটা মনে করতাম, তুই কি এটা মনে করতি নাকি? অবশ্যই, যে আমি ভাবতাম এই তো আমি একদিন টিভির ভিতর দিকে গান গাই, সে কিন্তু আমার স্বপ্ন হয়ে গেল। আর স্বপ্ন দেখিস না। ছোটবেলায় আমি ভাবতাম কেউ যদি কাউরে আই লাভ ইউ বলে প্রপোজ করতেছে, তাহলে আমি ভাবতাম খুব খারাপ একটা শব্দ এটা, মানে ভদ্র ছিল আসলে। বলতে দে, খুব খুব খারাপ একটা শব্দ। মানে এটা যদি কেউ বলতো কি নোংরা একটা শব্দ, মনের মধ্যে আমি ওইখান থেকে মনে করেন দূরে চলে আসতাম, যে এইসব খারাপের ভিতরে থাকলে আমি
খারাপ হয়ে যাবো, কিন্তু এখন তো বুঝাই লাগবো মানে কি, আচ্ছা, মানে আমি তোমাকে ওইটা বলতে বলতে ওইটা আমি মানে ভাবতে ভাবতে এখন আমার ভাগ্যে একটা গার্লফ্রেন্ড জুটে নাই। আচ্ছা, আর ভালো লাগবে না, আমি বলি আমাদের অডিয়েন্স জানে আই লাভ ইউ কত পবিত্র শব্দ, তোমার মতো মেয়ে কি কমবো তোমার, শুন, তুমি কি আছিলা? আমি এমনি পেরাতে আছি, আমার অন্তত একটা গার্লফ্রেন্ড নেই, অন্তত বিয়ে করতে তোমার পারি। হইতো তুই যাই না, কথাকে তোমার girlfriend হইতো না। আমার কাটা গায়ে নুনে শিখা দিস না। আমরা যে সাবজেক্টের কথা, যে পয়েন্টের কথা কিন্তু পয়েন্টে ফিরে আসি। সত্যি কথা বলে সবাই লাগে দাও, করে দাও। ছোটবেলায় যখন কোনো ফল খেতাম তাহলে খুব সাবধানের সাথে ফল খেতাম, যাতে ওই ফলের বিচিটা যাতে পেটের মধ্যে না ঢুকে। আমরা ভাবতাম সেই ফলের বিচিটা পেটে গিয়া গাছ জন্মায়। আর যদি ভুলেও কোন একটা ফলের বিচি যদি পেটের মধ্যে চলে যায় তাহলে তো আমরা ডাইরেক্ট আচ্ছা আচ্ছা, যাও মেয়ে, তুমি কি করো? এর লেগে না। ফল বলা বেশি আরেকটা কাজ আছে। ফল খাইতাম। আমরা পরে পয়েন্টে যাওয়ার আগে আমি একটা জিনিস শেয়ার করি। কালকে আমি আসছি, আইসা অন্তরে দেখি টিভির পিছনে উঁকি মারতেছে। কি লিগে উঁকি মারতেছে এটা আমি বুঝতে পারি না। মেয়ে, তুমি জিজ্ঞাসা করি, লজিকটা জানো না? টিভির পিছনে উঁকি মারতেছে তো। টিভিতে যারা আসছিল, আমি উকি মারে দেখেছিলাম পিছিয়ে তারপর দেখা যায় কিনা। ছোটবেলা ভাইরা অনেক ভাবতাম। ও তুই ছোটবেলাটা রে আবার বড়বেলায় রিপিট করছো। হ্যাঁ, মানে তুই ছোটবেলা তো দেখা হইতো না, ছোটবেলা কি মানে এলইডি টিভি তো মানে উঁচা তো উঠতে পারতাম না, উঁচা করতে পারি মানে কি আর দেখা আমি দেখতেছি টাঙ্গে টাঙ্গে। মানে তুই বড় হইছস তো মনে হলো বড় হয় নাই। না, মনে হয়। আসলে আমাদের সবারই মনটা এরকম যে আমরা যত আমাদের বয়স বাড়ে ঠিকই, কিন্তু আমাদের মনটা কিন্তু সেই ছোটবেলাতেই পড়ে থাকে। আসলে ছোটবেলাটা অনেক সুন্দর, অনেক, যার কারণে আমরা ছোটবেলার স্মৃতিগুলোকে কোনোভাবে ভুলতে পারি না। আর বলা লাগবে না, বুঝছেন? এটা বললে জীবন শেষ। ওকে গাইস, আমরা পরের পয়েন্টে আসি। যারা ধরো আমার একটা প্রশ্ন আছে। তোর আবার এই কথার মধ্যে কি বসে আছে? ছোট মানুষ তো। আরে মেয়ে শুনো, আচ্ছা সিনেমাতে যে নায়ক নায়কের জামা কাপড় ভাই মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়, এটার লজিকটা কি? হ্যাঁ হ্যাঁ, উনি তো একদম ঠিক কথা বলছে। আমি এটা ছোটবেলায় ভাবতাম কি, ছোটবেলায় নায়ক নায়িকারে এত দ্রুত জামা কাপড় কেমনে চেঞ্জ করে। এটা মনে হয় ওরা একটার উপরে আরেকটা 4-5টা পয়রা থাকে, পট করে খুলে ফেলা দেয় আরেকটা নতুন দেয়, পট করে খুলে ফেলা দেয় আরেকটা নতুন দেয়। না, এভাবে লাফালাফি করে ঠিক হইতেছে না। আচ্ছা, হ্যাঁ, বড় থেকে আরেকটা জিনিস ভাবতাম, কেউ যদি আমার ছোটবেলায় আমার উপর দিয়ে ডিঙিয়া যেত, আমি ভাবতাম কি আমি আর বড় হইতাম না, আরেকবার ডিঙিয়া যেতে বলতাম। আমি অনুমতি দিলাম, আমি সাইডে কথা নিয়েছি আমার তুই আর কথাই বুঝতে ভাই, তুই আর কথা আসলে তোর কথা কি বলবো। আমি তো বললাম, আগে বললাম, আমাদের সবাই বয়স বাড়লেও মনটা কিন্তু ওই ছোটবেলায় পড়ে থাকে। তুমি আমার বিলা আমার কথা কথা ডিঙ্গা জানো মিয়া, আমি এলাকা ডরে সাইড ওইটা বিলাই, আর এগুলা ছিল মানুষ। যেটা ডিঙ্গা তো যাইতেছে আমার কথা হইলো। আরেকটা জিনিস ভাবতাম পিঁপড়ার বিষয়ে। আমি কিন্তু এখনো পিঁপড়ারে, আমি কোনো আমার যদি কিছু মশাদার তেলা পোকা এগুলো মারি কিন্তু পিঁপড়ারে খাবার দিই। পিঁপড়াদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আসলেও আমার একটা মানে একটা ফানি কিছু না, আমার পিঁপড়াদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কেন জানি। কিন্তু ছোটবেলায় ভাবতাম কালো পিঁপড়া মুসলমান আর লাল পিঁপড়া হিন্দু হয়। আমি এই জিনিসটা খুবই ভাবতাম। এখন ওই সব চিন্তা ভাবনা করলে, জাতিবাদী ধ্বংস লাগাই বিপ্লবের মধ্যে জাতিবাদী। আরে ভাই, ওই জিনিসটা যদি আমি এখনো চিন্তা করি তবু আমার মনে মনে হাসি পায় যে এই সময় আমি চিন্তা করতাম ছোটবেলায়। আমি চিন্তা করো না করে পিঁপড়া শুনলে করে জাতি ধর্ম লাগাই। আসলে ভাই যে অবস্থা, আমার একটু কারণ ঠান্ডার কারণে আমি একটু অসুস্থ, সেই কারণে আজকে কথা হয়তো ঠিকভাবে বলতে পারি না। যদি কিছু ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটু স্যাক্রিফাইস করে দেখবেন নিজের মনে করে। তো ছোটবেলায় আমরা আরো অনেক কিছু ভাবতাম। এই ছোটবেলার স্মৃতিগুলো আসলে ভুলার মতো, দিনগুলো আসলে অনেক রঙিন ছিল। এখন বড় হয়ে গেছি, যার কারণে অনেক কিছুই আর পায়া হওয়া উঠে না। আগে মামার বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য অনেক সময় ছিল, কিন্তু ঘুরতে যাইতে যেতাম না। কিন্তু এখন মামার বাড়ি যাইতে ইচ্ছা করে, কোনো জায়গায় ঘুরতে ইচ্ছা করে, কিন্তু যাইতে পারি না, কারণ জীবনটা এতটাই ব্যস্ত হয়ে গেছে, সময়ের অভাব। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, আপনার ছোটবেলায় এরকম কোনো স্মৃতি থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই বাকিটা তো বলো। আর যদি আপনারা যারা আমরা পোলাপান এই সেম চিন্তা ভাবনা করে তাহলে ভাই সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই দিন। অবশ্যই লাইক করে দিবেন, তাহলে কিন্তু ভাই আপনার বিয়ে হবো না, ভাই বা বোন আপনার কিন্তু বিয়ে হবো না, আপনার গার্লফ্রেন্ড থাকবো না। সিঙ্গেলের দোয়া কিন্তু লাইক আমার আগে থেকে। সিঙ্গেলের দোয়া কিন্তু লাইক করে, আমি ভাই এখনো সিঙ্গেল, পিওর সিঙ্গেল ভাই, পিওর। ভাই ভাই আজ পর্যন্ত এখানে বিদায়, বাই বাই। ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরাই দাও, থাক এবারে কথা বলবো, অডিয়েন্সের বলবো, খালাকে বলবো, আপনারা সাবস্ক্রাইব। আজকে এখানেই, বাই বাই, টাটা। Breaking bread with my young vet ways, he was a part of the gang. No, now he getting paid every single day. Yeah, I was hustling, I could turn an 8 to a 28. Let me show you, buck 12, nigga.